জনগণের দ্বারা নাকি নির্বাচিত হওয়া একটি সরকার, তারা আজকের নোটিফিকেশন দিয়েছে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন হবে। নিশ্চিতভাবে সরকার দিয়েছেন, আপনারা দেখেছেন। তাহলে একটা ভারতবর্ষের মতো দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কথার যদি কোনো গুরুত্ব না থাকে, গতকালই একজন শিক্ষাকর্মী, আমি তথ্য দিয়ে আপনাদেরকে বলবো, আমাকে আক্ষেপ করে বলছিল দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁস, মেধার সাথে প্রতারণা, পশ্চিমবাংলায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি কেড়ে নেওয়া, যোগ্য চাকরি কেড়ে নেওয়া, মেধার সাথে প্রতারণা। আর নিট প্রশ্ন ফাঁস, সেটাও মেধার সাথে প্রতারণা। কোন সরকার, আগের সরকারের আমলে কি হয়েছে সেই বলে দায় এড়িয়ে যেতে পারে না। তা সেখানে ওই ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, তার পদত্যাগের দাবি তোলা হচ্ছে। আমরা 26,000-এর মধ্যে যোগ্যদের পক্ষ থেকে এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীকে আমি চিঠি দিয়েছিলাম, আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, আমি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছিলাম, আমি রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি দিয়েছিলাম, কোনো উত্তর আসেনি। তা শিক্ষাকর্মী তিনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রীর কথার কোনো গুরুত্ব নেই, ওই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, ওনাকে তো পদত্যাগ, তো দেখবেন ওনার পদত্যাগ হবেই, করতেই হবে, যেভাবে ছাত্রদের উপর অন্যায় অত্যাচার করেছে। তা সেই শিক্ষাকর্মী বলছে যে দেশের প্রধানমন্ত্রীর কথার কোনো গুরুত্ব নেই, বলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কতটা আক্ষেপে বলছে, কারণ যোগ্য শিক্ষাকর্মীদের আজকে 3394 জন যে সংখ্যা এসেছে, বা একজনও যোগ্য শিক্ষাকর্মী যাদের 16 মাস ধরে বেতন বন্ধ, কে দেখবে? সরকার একই আছে। সরকার একটা বহমানতা যদি হয়, তাহলে আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অপরাধ? সরকারকে জবাবদিহি করতে হবে। যোগ্য শিক্ষাকর্মীদের বেতন কবে চালু হবে, জবাবদিহি করতে হবে। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রথযাত্রায় সাহায্য করছেন, খুব ভালো কথা। বারুইপুরের বিষয়ে সাহায্য করছেন, খুব ভালো কথা। বিভিন্ন জায়গায় সাহায্য করছেন, খুব ভালো কথা। আমরা কি খারাপ কথা বলেছিলাম? আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা পৃথিবী ছেড়ে গত হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের অন্তত 20 সদস্যের প্রতিনিধি হোক, 2 সদস্যের হোক, তাদের সাথে আপনি ডেকে নিন, ভাতৃস্নেহে ডেকে নিন। এই যারা ক্ষতিগ্রস্ত, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, ওদের পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। ওদের পরিবারে একটি করে সরকারি গ্রুপ ডি অন্তত চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। একটা নির্বাচিত সরকার পারে না। যে নোটিশ আজকে প্রকাশিত হয়েছে, এই ফাঁদে আপনারা কেউই পা দেবেন না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যে আমার মাথায় হাত দিয়েছিলেন বিধানসভার সামনে, পশ্চিম বাংলার সমস্ত প্রেস মিডিয়ার সামনে, যে আমরা ক্ষমতায় আসি, মমতাকে তারাও, ওই ওএমআর এর ভিত্তিতে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাবো সুমন। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি কোথায় গেল? এইসব কথা শিক্ষাকর্মীরা বলছেন, শিক্ষাকর্মীরা বলছেন, মেসেজ পাঠিয়ে বলছেন, আমি দেখাতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মিথ্যে ছিল। তাহলে তিনি কি তাহলে চাকরিহারাদের বুকে ভর করে,
চাকরিহারাদের রক্তের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে কি সেগুলো সব মিথ্যে প্রতিশ্রুতি ছিল? তাহলে কি সেগুলো চাকরিহারাদের ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছিল? এইসব কথাবার্তা বলছে। মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে। ওই সিবিআই দ্বারা উদ্ধারকৃত যে ওএমআর, যেটা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, ওই ওএমআর এর ভিত্তিতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যাদের নামে কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদের চাকরি ফেরাতে হবে।